আসসালামু আলাইকুম। আজকে আমরা রিসেন্ট এক্সামের একটা প্যাসেজ 3 সলভ করব। প্যাসেজ 3 টার নাম হচ্ছে দ্য সিগনিফিক্যান্ট রোল অফ মাদার টাং ইন এডুকেশন। এখন তো সব কম্পিউটার বেসড হয়ে গেছে। তার মানে আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো অনেক বেশি রিপিট হবে। কারণ সবার জন্য আলাদা আলাদা প্রশ্ন তো ওরা মেক করতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে হচ্ছে প্রশ্ন আলাদা আলাদা হবে, সবার আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা হবে, বাট এটা কখনো ভাইবেন না যে হচ্ছে ওরা প্রত্যেকদিন প্রশ্ন আপনাকে নতুন নতুন করে বানিয়ে দিবে। ওদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলি হচ্ছে ঘুরিয়ে ফিরে আসবে। সো আপনি যেখানে যাই হচ্ছে প্রশ্ন এখন থেকে পাবেন, ক্যামব্রিজ তো করবেনই, এর বাইরে যেখানে যেই ধরনের প্রশ্ন আপনি খুঁজে পাবেন ওটাকেই হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর আমাকে হচ্ছে নক দেওয়া লাগবে না যে প্রশ্ন আমি কোথায় পাবো। আপনি মাইক্রোসফট এজে যেয়ে সার্চ করবেন মুক্তদির সায়েন্স। ঠিক আছে? ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইটে যাবেন। আমি আপনাদেরকে সব সহজ করে দিছি, সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন। দেন এখান থেকে ব্লগে যাবেন। ব্লগে যাওয়ার পরে এই যে রিসেন্ট কোশ্চেন, আমি আজকে থেকে যতগুলো ভিডিও আপলোড করব এবং ওই ভিডিওতে যতগুলো হচ্ছে আমি কোশ্চেন সলভ করব সব কিছু হচ্ছে এখানে আপলোড করা থাকবে। ঠিক আছে? আর এটারই পাশে হচ্ছে আপনার স্পেলিং প্র্যাকটিসের ওয়েবসাইটটা দেওয়া আছে। আপনি এখানে যে আপনার যাদের স্পেলিংয়ে প্রবলেম আছে তারা হচ্ছে এখান থেকে রেগুলার প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? সো এটা হচ্ছে স্পেলিং প্র্যাকটিসের ব্লগ, আর এটা হচ্ছে রিসেন্ট কোশ্চেনের ব্লগ। এখানে আস্তে আস্তে করে আরও আরও অ্যাড হইতে থাকবে। আপনি এখানে যাবেন, চাইলে হচ্ছে যে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফটা। আপনি হচ্ছে গুগল ডক দিয়ে এটাকে ওপেন করতে পারবেন, ওপেন করে এখানে আপনি লেখালেখি করতে পারবেন। ঠিক আছে? এই যে এখানে হচ্ছে আপনি লেখালেখি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমার ওয়েবসাইটটা মনে রাখেন, এবং ওই ওয়েবসাইটে যে হচ্ছে অলওয়েজ আপনি আমার এক্সামের, মানে আমি ভিডিওতে যে হচ্ছে প্রশ্নটা সলভ করতেছি ওটাকে হচ্ছে ব্লগের মধ্যে পেয়ে যাবেন। সো আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল এটার নাম হচ্ছে, মানে প্রথম যে টাইপটা ছিল ওটা হচ্ছে এমসিকিউ। তো ফার্স্ট প্রশ্ন বলতেছে যে হোয়াট পয়েন্ট ডিড দ্য রাইটার মেক ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কোন পয়েন্টটা হচ্ছে মেক করছে। ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে যেয়ে দেখি যে অ্যাকচুয়ালি রাইটার এখানে কি বলতেছে। কেটে দিই। সো এটা ফার্স্ট প্যারাগ্রাফ, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। The challenge for educators and policymakers is to shape the evolution of national identity in such a way that the rights of all citizens, including school children, are respected, and the cultural, linguistic, and economic resources of the nation are maximized. তো এমনভাবে হচ্ছে ওদেরকে পলিসি মেক করতে হবে যেন সবার যেই রাইটস আছে, অধিকার আছে, সেটা যেন সংরক্ষিত থাকে, এবং যে রিসোর্স আছে সেগুলো যেন ম্যাক্সিমাইজ হয় বা সব থেকে বেস্ট যেন ইউজ করা যায়। টু ওয়েস্ট দ্য রিসোর্সেস অফ দ্য নেশন বাই ডিসকারেজিং চিলড্রেন ফ্রম ডেভেলপিং দেয়ার মাদার টাং ইজ কোয়াইট সিম্পলি আনইন্টেলিজেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ন্যাশনাল সেলফ ইন্টারেস্ট। সো যে এক ওদের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে বা মাদার টাং যেটা আছে সেটা না শিখিয়ে রিসোর্স ওয়েস্ট করাটা খুবই কি বোকামি হবে। ওকে, অ্যাট ফার্স্ট a first step in providing an appropriate education for culturally and linguistically diverse children is to examine what the existing research say about the role of children's mother tongue in their educational development. So ফার্দার হচ্ছে স্টেপ নেওয়ার আগে আগের যে স্টাডিগুলো কি সাজেস্ট করতেছে ওইটাও বুঝতে হবে। আমরা খুব চিল ওয়েতে হচ্ছে ক্লাস করব। ঠিক আছে? একদম ভেঙে ভেঙে বুঝে বুঝে, কারণ পেসেজ 3 জিনিসটা একটু কঠিন। পেসেজ 3 কি কঠিন? সো আমরা আস্তে আস্তে হচ্ছে খুব ক্যাজুয়াল ওয়েতে আমরা সলভ করব। যদি আমার পড়ানোর স্টাইল আপনার ভালো না লাগে আপনি এখন স্কিপ করেন, বাট অ্যাকচুয়ালি আপনি শিখতে চাইলে লেগে থাকেন, জিনিসটা বুঝেন ভালো করে। তো ওখান থেকে যা পড়ে আসছি সেটার সাথে দেখেন কোনটা মিলতেছে। সাম প্রেজেন্ট স্টাডিজ অন চিলড্রেন্স মাদার টাং আর মিসলিডিং। না, কোনো প্রেজেন্ট স্টাডিকে তো মিসলিডিং বলে নাই। আর কালচারালি রিচ এডুকেশন প্রোগ্রাম বেনিফিট সাম চিলড্রেন মোর দেন আদার্স। কোনো কোনো কম্প্যারিজন তো করে না যে এদের থেকে অন্যদেরকে বেশি বেনিফিট করে। সো বিয়োবাদ, bilingual children can make a valuable contribution to the wealth of a country. আচ্ছা, ওখানে একটা কথা বলছিল যে শুধুমাত্র হচ্ছে মানে এখানে একটা কথা বলছিল কি, রিসোর্স ওয়েস্ট হবে যদি হচ্ছে ডিসকারেজ করে। ঠিক আছে? যে মাদার টাং শিখতে যদি ডিসকারেজ করে তাহলে হচ্ছে রিসোর্স ওয়েস্ট হবে। ওকে, সো মাদার টাং শিখতে হবে, শিখলে রিসোর্স ওরা ইউজ করতে পারবে। ওকে, তাহলে ওইটার কথা এটা মিন করে। ঠিক আছে? The law on mother tongue use at school should be strengthened. মাদার টাংটা যে হচ্ছে স্কুলে ইউজ করতে হবে এই সংক্রান্ত যে ল আছে ওটাকে আরও শক্তিশালী করতে হবে। ওখানে ল নিয়ে কথা বলছিল, বাট কথাটা এরকম ছিল যে হচ্ছে এমনভাবে করতে হবে যেন সবার যে রাইট আছে সেটা যেন সংরক্ষিত থাকে। আই থিঙ্ক এটার আনসার সি বেশি সেন্স মেক করে, যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজের পাশাপাশি
আপনার মাদার ট্যাংয়ের উপরে যদি হচ্ছে ভালো স্কিল থাকে, তাহলে ওরা কি যেই রিসোর্সগুলো আছে এগুলোকে হচ্ছে প্রপারলি ইউজ করতে পারবে। সো আই থিঙ্ক এটার আনসার হবে হচ্ছে সি। অ্যান্ড আমার কিন্তু হচ্ছে রাইটিং অ্যান্ড রিডিং বেস স্টার্ট হইতেছে 9 তারিখ থেকে, ঠিক আছে? আপনারা চাইলে ওইখানে অ্যাডমিট হইতে পারেন। খুবই এফেক্টিভ একটা ব্যাচ, বাট আপনি যদি চান যে শুধু আপনি রিডিং করবেন, আপনি সেটাও করতে পারেন। মেন কথা হচ্ছে আপনার যেটা দরকার সেটাই হচ্ছে এখানে ইনক্লুডেড আছে। সো নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বিস্তারিত জানতে পারেন। জেনে যদি আপনার ভালো লাগে, আপনি তখন অ্যাডমিশন নিতে পারেন। আই থিঙ্ক আমি যে জিনিসগুলো অফার করি ওইটা আপনার কাছেও এফেক্টিভ মনে হবে, যে হ্যাঁ আমি যদি এরকম করে পড়াশোনা করি আমার ইমপ্রুভ হবে। ওকে, 28 কি বলতেছে? Why does the writer refer to something that Goethe said? সো বেসিক্যালি গোথে কি বলছে ওইটার উপর আপনার ফোকাস করতে হবে না, বাট কেন হচ্ছে গোথের সেই বা গোথে যে জিনিসটা বলছে সেই জিনিসটা কেন ইনক্লুড করছে, এই জিনিসটা ইনক্লুড করার পিছনে রিজনটা। সো দেখি যে অ্যাকচুয়ালি কী করছে গোথে। গোথ গোথ আর গোথে, যাই হোক নামটাকে খুঁজি আমরা ফার্স্টে। বি নাম্বার তো চলে গেছে, সিতে। এই যে গোথ কি বলতেছে, এটা আগেরটুকু পড়ি না, তা না হলে আমরা বুঝবো না তো যে এটা তার কথাটা কেন ইনক্লুড করছে, তাই না? In fact, the research is very clear. When children continue to develop their abilities in two or more languages throughout their primary school, they gain a deeper understanding of language and how to use it effectively. যখন প্রাইমারি স্কুলে 2 বা ততোধিক ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরা ধারণা নেয়, তখন কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে আরও এফেক্টিভ ওয়েতে ব্যবহার করা যায় ওইটা ওরা শিখে ফেলে। They have more practice in processing language, especially when they develop literacy in both. সো যখন দুইটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে ওরা ওদের লিটারেসিটা ডেভেলপ করতে থাকে, তখন ওরা খুব ইজিলি ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করতে পারে। মোর দেন 150 রিসার্চ স্টাডিজ কন্ডাক্টেড ডিউরিং দ্য past 25 years strongly support what Goethe said. So সে কি বলছে? The person who knows only one language does not truly know that language. So যে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ পারে, সে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি পারে না। বাট বেসিক্যালি এখানে ভাবার তোটা কি, যে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ পারতে হলে খুব ভালো করে একাধিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার জানা উচিত, ঠিক আছে? সো বাইলিঙ্গুয়ালি বা বাইলিঙ্গুয়ালিজম যে হচ্ছে মানুষকে বেনিফিট করে, এই টাইপের কথাবার্তা এখানে বলতেছে। রিসার্চ সাজেস্ট দ্যাট bilingual children may also develop more flexibility in their thinking as a result of processing information through two different languages. এখন এটার সাথে কোনটা মিলে? টু ল্যান্ড ওয়েট টু হিজ আর্গুমেন্ট, তার আর্গুমেন্টটাকে হচ্ছে আরও শক্তিশালী করার জন্য গথের কথা বলছে। কাইন্ড অফ মিলে, কারণ সেও যেটা বলতেছিল গথে সেটাই বলছে, যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা আপনাকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। সো এটা কাইন্ড অফ মিলতেছে। টু কন্ট্রাডিক্ট সাম রিসার্চ, কোনো কন্ট্রাডিকশন এখানে নাই। টু ইন্ট্রোডিউস এ নিউ কনসেপ্ট, নতুন কোনো কনসেপ্ট ছিল না, একটা কনসেপ্ট নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে। টু আপডেট কারেন্ট থিঙ্কিং, ওখানে কোনো থিঙ্কিংকে আপডেটও করে নেই, ওখানে একটা আর্গুমেন্টই বলছে, যে আর্গুমেন্টটাকে গথের কথা দিয়ে আরও সাপোর্ট করছে। সো 28 এর আনসার হচ্ছে এ। 29 কি বলতেছে? দ্য রাইটার বিলিভস দ্যাট ওয়েন ইয়ং চিলড্রেন হ্যাভ আ ফার্ম গ্র্যাপস অফ দেয়ার মাদার টাং, যখন বাচ্চাদের একটা শক্ত গ্র্যাপস থাকে, একটা শক্ত কন্ট্রোল থাকে তাদের মাদার টাঙের উপরে, তখন তারা কি করতে পারে? ওকে, ঠিক আছে, দেখি ডি নাম্বার এখান থেকে পড়ি। দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স মাদার টাং ইজ এ স্ট্রং প্রেডিক্টর অফ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সো ওরা মাদার টাং কতটা পারে এটার উপর ডিপেন্ড করে যে ওরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কতটা পারবে। চিলড্রেন হু কাম টু স্কুল উইথ এ সলিড ফাউন্ডেশন ইন দেয়ার মাদার টাং ডেভেলপ স্ট্রঙ্গার লিটারেসি অ্যাবিলিটিস ইন দ্য স্কুল ল্যাঙ্গুয়েজ। সো যারা খুব ভালো মাদার টাং নিয়ে আসে, তারা কি স্কুল ল্যাঙ্গুয়েজ মানে স্কুলের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হবে বা ফরেন ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হবে, সেগুলো খুব ভালো করে ডেভেলপ করতে পারে। ওকে, এতটুকুই আমাদের দরকার, আমাদের সামনে আর পড়া লাগবে না। They can teach older family members what they learned at school. No, এরকম কিছু বলে না এখানে। They go on to do much better throughout their time at school. যে তাদের স্কুল সময়টা হচ্ছে ওরা অনেক ভালো পারফর্ম করে, এটাও হইতে পারে। They can read stories about their cultural background. তারা তাদের কালচার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হচ্ছে স্টোরি বলতে পারে। নাকি হচ্ছে ডি নাম্বার, they develop stronger relationships with their family দেন উইথ দেয়ার পিয়ার্স, যে তাদের সহপাঠীদের থেকে ফ্যামিলির সাথে ওরা ভালো বন্ডিং ক্রিয়েট করতে পারে। নো,
সো আই থিঙ্ক এটার আনসার হচ্ছে আপনার কত হবে, বি নাম্বার, দে গো অন টু ডু মাচ বেটার থ্রু আউট দেয়ার টাইম এট স্কুল। এরপর 30 নাম্বার দেখেন কি বলতেছে, ওয়াই আর সাম পিপল সাসপিসিয়াস অ্যাবাউট মাদার টাং বেসড টিচিং প্রোগ্রামস। মাদার টাং বেসড টিচিং প্রোগ্রাম নিয়ে হচ্ছে কি কারণে কিছু মানুষ একটু সাসপিসিয়াস, মানে একটু এখানে সন্দেহ করতেছে। ওকে, দেখে আসি কি কারণে করতেছে। মাদার টাং বেসড কি জন্য ছিল, মাদার টাং বেসড টিচিং প্রোগ্রাম। when parents and other cognitive are able to spend issue to develop their mother tongue children come to well prepared. আচ্ছা, সাসপিসিয়াস যেখানে আছে, some educators and parents are suspicious of mother tongue based teaching programs। কি কারণে, এই যে এখানে বিকজ দিয়ে বলা আছে, because they worry that they take time away from the majority language। so majority language থেকে হচ্ছে এটা সময়টা কেড়ে নেয়। For example, in a bilingual program, when 50% of the time is spent teaching through children's home language and 50% through the majority language, surely children won't progress as far in the latter। Uh, one of the most strongly established findings of educational research, however, is that well implemented bilingual programs can promote literacy and subject matter knowledge in the minority language without any negative effects on children's ডেভেলপমেন্ট ইন মেজরিটি ল্যাঙ্গুয়েজ। অনেকটুকু সামনে চলে আসছি, এতটুকু সামনে হচ্ছে আমাদের আসার প্রয়োজন নাই। ওকে, আমরা হচ্ছে একটু উপর থেকেই হচ্ছে পড়ি। আমরা এখানে পাইছিলাম যে বিকজ, যে তারা এটা চিন্তা করে বা এটা টেনশন করে যে হচ্ছে আপনার সময়টা কেড়ে নিবে। এখন এইটার সাথে দেখি কোন অপশনটা মিলতেছে। দে ওয়ারি দ্যাট চিলড্রেন উইল বি স্লো টু লার্ন টু রিড ইন আইদার ল্যাঙ্গুয়েজ, ওরা স্লো হয়ে যাবে। No, they think that children will confuse words in the two languages. No, they believe that the programs will make children less interested in their lessons. না, এরকমই কিছু বলে নাই। They fear that the programs will use up valuable time in the school day. Yes, এইটা হচ্ছে আমাদের ডি নাম্বার, শিওর। তো সি, এ, বি অ্যান্ড ডি। দেন কমপ্লিট দ্য সামারি। বাইলিঙ্গুয়াল চিলড্রেন, আর আমাদের এখানে কী কী আছে, টিচার্স, স্কুলস, ডিসলোকেশন, রেট, টাইম, ফ্যামিলি, কমিউনিকেশন, টাইপ, এবিলিটি অ্যান্ড এরিয়া। ঠিক আছে। It was often recorded that bilingual children acquire dash to converse in the majority language remarkably quickly. ওকে, সো কুইকলি টাইপ কথাবার্তা দিয়ে আমাদের খুঁজতে হবে, আমরা তো জানি না যে আমাদের এটা কোন প্যারাগ্রাফে আছে, তাই না? bilingual children, আর প্রশ্নে কি বলতে হচ্ছে, it was often recorded that bilingual children acquire the dash, সো কোনো একটা কিছু খুব জলদি অ্যাকোয়ার করতে পারে, টু কনভার্স ইন দ্য মাইনরিটি ল্যাঙ্গুয়েজ রিমার্কেবলি কুইকলি। সো কোন জিনিসটা হচ্ছে খুব দ্রুত, এখন এই দ্রুত এই টাইপের কথাবার্তা দেখে কোথায় আছে, পিপল টাইম। আচ্ছা, এফ নাম্বার প্যারাগ্রাফে দ্রুত টাইপ হচ্ছে কিছু নাই, বাট দেখেন জি নাম্বার প্যারাগ্রাফে কুইকলি। মেনি পিপল মার্ভেল অ্যাট হাউ, মানে অনেক মানুষ খুবই মানে সারপ্রাইজড হয়ে যায় কিসের উপরে, অ্যাট হাউ কুইকলি বাইলিঙ্গুয়াল চিলড্রেন সিম টু পিক আপ conversational skills in the majority language at school, although it takes much longer for them to catch up with native speakers in academic language skills. However, আচ্ছা, সো এখানে হচ্ছে বলতেছে কি, কনভারসেশনাল স্কিলটা ওরা খুব তাড়াতাড়ি পিক আপ করে ফেলতে পারে, রাইট? এখন এটার সাথে অ্যাকোয়ার দ্য হোয়াট, আই থিঙ্ক অ্যাকোয়ার দ্য অ্যাবিলিটি টু কনভার্স ইন দ্য মেজরিটি ল্যাঙ্গুয়েজ রিমার্কেবল, ইয়েস। সো এটার আনসার হবে হচ্ছে আই। আরেকটা জিনিস, আমার আম্মু হচ্ছে একটু সিক, বুঝছেন? সো একটু দোয়া করেন আপনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি ভিডিওটা মেক করতে বসছিলাম, দেন মাঝখানে উঠে আমার হসপিটালে যাওয়া লাগছিল, লাইক এইটার আমি যখন এই 3টা পড়ছিলাম, 4 নাম্বারটা আমি হসপিটাল থেকে এসে প্রায় 3 ঘন্টা পরে আবার এটা রেকর্ড করতেছি। সো একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, 32 নাম্বার কি বলতেছে, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাদার টাং ক্যান ডিসঅ্যাপিয়ার অ্যাট আ সিমিলার ডেশ ইজ লেস ওয়েল
আন্ডারস্টুড। মাদার টাংটা যে হচ্ছে সিমিলার কিছু একটাতে ডিসঅ্যাপিয়ার হয়ে যাইতে পারে, এটা মানুষজন বুঝে না। মাদার টাংটা সিমিলার কিছু একটাতে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। সো সিমিলার কিসে ডিসঅ্যাপিয়ার হতে পারে, দেখি কি বলতেছে। However, educators are often much less aware of how quickly children can lose their ability to use their mother tongue even in the home context. The extent and rapidity of language loss will vary according to the concentration of families from a particular linguistic group in the neighborhood. আচ্ছা, তো এখানে বলতেছে যে educators are often মাচ লেস অ্যাওয়ার দ্বারা কি মিন করতেছে, যে লেস ওয়েল আন্ডারস্টুড এটা কি মিন করতেছে। হাউ কুইকলি চিলড্রেন ক্যান লুজ, কত তাড়াতাড়ি যে হচ্ছে চিলড্রেনরা কি জানো মানে ওইটা শেখার পাশাপাশি নিজেদের মাদার ট্যাঙ্গের উপর যেই গ্র্যাপসটা আছে ওটাকে হারায় ফেলতে পারে, এইটা নিয়ে হচ্ছে ওরা কম অ্যাওয়্যার। তাহলে ডিসঅ্যাপিয়ার অ্যাট আ ডেশ ইজ লেস ওয়েল আন্ডারস্টুড। এখন ডিসঅ্যাপিয়ার অ্যাটে কী হবে, টিচার্স নো, স্কুল নো, ডিসলোকেশন নো, একটা সিমিলার রেট, আচ্ছা সিমিলার রেট, ডি এবং ই, বাকিগুলোর মধ্যে একটা হওয়ার কথা না। নাও ডি নাকি ই, সিমিলার রেট ওর সিমিলার টাইম? আই থিঙ্ক সিমিলার রেট। ডি এর আনসার মানে 32-এর আনসার আই থিঙ্ক ডি নাম্বারই হবে। 33 কি বলতেছে, দ্য ফেনোমেনন ডিপেন্ডস টু আ সার্টেন extent on the proportion of people with the same linguistic background that have settled in a particular dish. সো নির্দিষ্ট কিছু একটাতে বসবাস করার কথাবার্তা বলতেছে, রাইট? সো দেখি কি বলতেছে, দেখেন দ্য এক্সটেন্ট অ্যান্ড র্যাপিডিটি অফ ল্যাঙ্গুয়েজ লুজ উইল ভ্যারি, মানে কত তাড়াতাড়ি হচ্ছে নিজের মাতৃভাষা হারাবে ওটা ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য কনসেন্ট্রেশন অফ ফ্যামিলিজ ফ্রম পার্টিকুলার লিঙ্গুইস্টিক গ্রুপ ইন দ্য নেইবারহুড। মানে নেইবারহুডটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কত তাড়াতাড়ি আপনার মাদার টাংটা হারাবেন। তাহলে এটার সাথে কোনটা মিলে, এটার সাথে মিলে হচ্ছে যে এরিয়া, স্পেসিফিক বা ইন এ পার্টিকুলার এরিয়া, ঠিক আছে। তারপর 33-এর জন্য আপনার কি লাগবে, অ্যান্ড দাজ নো লঙ্গার এমপ্লয় ইট, ইট বলতে এখানে মাদার টাঙের কথা বলতেছে, যে মাদার টাংটা ব্যবহার করে না, ইভেন উইথ ড্যাশ অলদো দে মে স্টিল আন্ডারস্ট্যান্ড ইট, যদিও তারা বুঝে বাট স্টিল ওরা কোনো একটা কিছুর ক্ষেত্রে মাদার টাংটা ব্যবহার করে না। সো কিসের ক্ষেত্রে, সো এখানে হচ্ছে কমিউনিটিতে এটাকে ইউজ করা হয় বলছে, দ্য ল্যাঙ্গুয়েজ লুজ অ্যামং ইয়ং চিলড্রেন উইল বি লেস, হাউএভার ওয়ার ল্যাঙ্গুয়েজ কমিউনিটিজ are not concentrated in a particular neighborhood, children can lose their ability to communicate with their mother tongue within 2 to 3 years of starting school. They may retain receptive skills in the language, মানে তারা বুঝতে পারবে বাট দে উইল ইউজ দ্য মেজরিটি ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা হচ্ছে যেই ফরেন ল্যাঙ্গুয়েজটা শিখছে ওটি তারা ইউজ করবে ইন স্পিকিং উইথ দেয়ার পিয়ার্স, সিবলিংস অ্যান্ড ইন রেসপন্ডিং টু দেয়ার প্যারেন্টস। সো ওরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে কিসের কিসের ক্ষেত্রে, তাদের সহপাঠীদের সাথে কথা বলতে, তাদের ভাই বোনদের সাথে কথা বলতে এবং তাদের প্যারেন্টসদের প্রতিও রেসপন্স করতে। তাহলে কিসের মধ্যে হচ্ছে ওরা সেকেন্ড মানে ওদের মাদার টাংটা ইউজ করে না, উইথ উইথ টিচার্স বলে নাই, স্কুল নো, আই থিঙ্ক উইথ ফ্যামিলি হবে, আই থিঙ্ক উইথ ফ্যামিলি। ওই যে সিবলিং বলছিল না, ভাই বোন, আর হচ্ছে প্যারেন্টসও বলছিল। ওকে, সো 34 is F. Then last one 35 কি বলতেছে, it follows that teenager children in these circumstances experience a sense of dash in relation to all aspects of their lives. It follows that teenager children in these circumstances এই ধরনের পরিস্থিতিতে experience a sense of dash, সো কি অনুভব করে ওটা আপনার লাগবে, ঠিক আছে। সো কি অনুভব করে, by the time children become adolescents মানে কি, টিনেজার, রাইট? টিনেজার অ্যাডোলসেন্ট একই কথা। Adolescence, the linguistic division between parents and children has become an emotional, এটার প্রনাউন্সিয়েশন কি, চাজম হয়তোবা, ইমোশনাল চাজম। আচ্ছা, ইমোশনাল চাজমের অর্থ কি? ইমোশনাল চাজমের অর্থ হচ্ছে লাইক কোনো একটা কিছু থেকে অনেক বেশি ডিট্যাচ হয়ে যাওয়া, বুঝছেন, এরকম মিন করে। Pupils frequently become
এলিয়েনেটেড 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 মানে কি বিচ্ছিন্ন করে ফেলা এরকম মিন করে from the cultures of both home and school with predictable results. আচ্ছা, সরি এটা কল আইসা পড়ছে, তার নাম হচ্ছে এটাকে মানুষজন যখন মেসেজ না দিয়ে হুট করে কল মারে তখন একটু 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 অড লাগে আমার কাছে। আর সবসময় তো মানুষ হচ্ছে কল রিসিভ করার মতো সিচুয়েশনে থাকে না। সো লাইক আপনারা যারা আমাকে কল দেন অ্যাটলিস্ট ছোট্ট একটা মেসেজ দিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আপনার সাথে কথা আছে। যদি কথা এরকম হয় যে হচ্ছে যেটা টেক্সটের মধ্যেই হয়ে যাবে সেটা টেক্সটই বলে ফেলি। আর যদি এরকম হয় যে না মানে লাইক বিস্তারিত কিছু আলোচনা আপনি আমার সাথে করতে চান সেক্ষেত্রে বলবো ভাই আপনি কি ফ্রি আছেন কল দিতে পারবো। স্বাভাবিক তাই না? আমি তো হচ্ছে লাইক আমার চ্যানেল ব্যাচ এগুলোর প্রতি আমার ডেইলি প্রায় 4-5 ঘন্টা মিনিমাম টাইম দেওয়া লাগে। তো আমি দিনের এক এক সময় হচ্ছে একটা কাজ করি। তো আপনারা প্লিজ কেউ কল দিতে সমস্যা নাই, জাস্ট ফ্রি টাইমে দেন। ফ্রি টাইম আপনি তো বুঝবেন না, সব মেসেজ দিয়ে জাস্ট জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি ফ্রি আছেন আপনাকে কল দেওয়া যাবে, দ্যাটস ইট, এইটুকুই। আচ্ছা, সো এটা কোনটা হবে? এটা আই থিঙ্ক আনসার হবে হচ্ছে ডিসলোকেশন। ঠিক আছে, সেন্স অফ ডিসলোকেশন ইন দ্য রিলেশন টু অল অ্যাসপেক্টস অফ দ্য লাইফস। সো সব জায়গা থেকে ওরা একটু দূরত্ব তৈরি করে ফেলে, ডিসলোকেট হয়ে যায়। ওকে, সো সি। নেক্সট আসেন ইয়েস নো নট গিভেনে। প্যাসেজ 3-তে ইয়েস নো নট গিভেনটা মারাত্মক ঝামেলা করে। ওকে, সো দেখি কি বলতেছে। লেস দেন হাফ অফ the children who attended kindergarten in Toronto have English as their mother tongue. সো অর্ধেকেরও কম স্টুডেন্ট যারা টরেন্টোতে কিন্ডারগার্টেন অ্যাটেন্ড করছিল তাদের মাদার টাং ইংলিশ অর্ধেকেরও কম। এটাকে কোথায় খুঁজবো? এটা কি আমরা তো মোটামুটি এই প্যারাগ্রাফগুলো পড়ছি, বাট কোথাও তো হচ্ছে টরেন্টোর কথাবার্তা পাইনি। আমরা কি করবো, আমরা হচ্ছে একটু উপরের দিকে যাই যে প্যারাগ্রাফ বাকি ছিল, এই নাম্বার প্যারাগ্রাফ। এই যে দেখেন এখানে একটা কথা বলছে, টু ইলাস্ট্রেট ইন দ্য সিটি অফ টরেন্টো ইন কানাডা 58% of kindergarten pupils come from homes where English is not the usual language of communication. 58% বাচ্চাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ না। মানে কত পার্সেন্টের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাহলে? 42%-এর 42%-এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, আর এখানে বলছে লেস দেন হাফ, 42, লেস দেন হাফ অফ দ্য চিলড্রেন হু অ্যাটেন্ড কিন্ডারগার্টেন টার্ন টু ইংলিশ ইজ দ্য মাদার টাং। ইয়া, সো এটার আনসার কি হবে? আনসার হবে ইয়েস। কারণ ওইখানে বলছে 58%-এর ইংলিশ না, মানে কি 42%-এর ইংলিশ, যেটা কি লেস দেন হাফ কে মিন করতেছে। Research proves that learning the host country language at school can have an adverse মানে কি প্রতিকূল, নেগেটিভ adverse effect on a child's mother tongue. হোস্ট কান্ট্রিয়ার ল্যাঙ্গুয়েজ শিখলে সেটা তাদের মাদার টাংয়ের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। ওকে, দেখি হোস্ট কান্ট্রি, হোস্ট সোসাইটি এখানে বলছে। আচ্ছা, তাহলে মানে এখানে আছে however they see few positive consequences for the host society and worry that this diversity threatens the identity of the host society. Consequently, they promote unfortunate educational policies that will make the problem disappear. If students retain their culture and language, they are viewed as less capable of identifying with the mainstream culture and learning the mainstream language of the society. বাট এখানে মাদার টাংয়ের উপরে যে হচ্ছে নেগেটিভলি ইম্প্যাক্ট করে বা রিসার্চে হচ্ছে এটা শো করতেছে, এরকম কোনো কিছু কিন্তু বলে নাই। ওকে, এরকম কিছু বলে নাই। দেন হোস্ট কান্ট্রি নিয়ে আর কোনো জায়গাতে আমাদের কথাবার্তা ছিলও না। দ্যাট মিনস আমরা এটাকে আনসার করবো হচ্ছে নট গিভেন। দ্য ফয়ার প্রোগ্রাম ইজ অ্যাকসেপ্টেড বাই ফ্রান্স এডুকেশন সিস্টেম। সো ফ্রান্স এডুকেশন সিস্টেম হচ্ছে এই প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, সো ফয়ার কথাটাকে আমরা খুঁজে বের করি চলেন। নাই, ফয়ের 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 program. Within Europe, the FOIR program in Belgium, which develops
children speaking and literacy abilities in three languages, their mother tongue, Dutch, and France, most clearly illustrates the benefits of bilingual and trilingual education. ওকে, সো দেখেন এখানে কিন্তু বলছে যে হচ্ছে তিনটা ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, মাদার টাং, ডাচ অ্যান্ড ফ্রেঞ্চ। বাট কোথাও কিন্তু এটা বলে নাই যে হচ্ছে ফ্রান্সে এই এডুকেশন সিস্টেমটা অ্যাকসেপ্ট করে নিছে কিনা। ফ্রান্স শেখানো হয়, বাট ফ্রান্সে এটা চালু আছে কিনা এরকম কিন্তু কিছু বলে নেই। Bilingual children are thought to tell the time earlier than monolingual children. বাইলিঙ্গুয়াল চিলড্রেনদেরকে হচ্ছে সময় বলতে পারা, মানে কয়টা বাজে, সেটা মনোলিঙ্গুয়াল চিলড্রেন থেকে আগে শেখানো হয়। দেখা যাক এমন কি বলছে। টাইম 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 টেল দ্য টাইম এখানে আছে। Pupils who know how to tell the time in their mother tongue understand the concept of telling time. In order to tell time in the majority language, they do not need to relearn the concept. এখানে বলতেছে যারা নিজেদের মাতৃভাষায় সময় বলতে পারে তারা হচ্ছে কি এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজও বলতে পারে, এক্সট্রা করে ওদের ওই ভাষাতে শিখতে হয় না। ঠিক আছে, এটুকু বলছে। আর তারপর টাইম টেলিং নিয়ে তো আর কিছু বলে নাই, তার মানে আমাদের সামনে যেতে হবে না। অ্যান্ড এখানে এরকম কিছু বলে নাই যে যারা বাইলিঙ্গুয়াল তাদেরকে আগে শেখানো হয়, আগে পরে শেখানো নিয়ে কিছু বলে না। জাস্ট বলছে যে যদি নিজের ভাষায় বলতে পারে তাহলে সে অন্য একটা ল্যাঙ্গুয়েজও বলতে পারবে। সো এটাও নট গিভেন। লাস্ট ওয়ান, bilingual children can apply reading comprehension strategies acquired in one language when reading in the other. যারা বাইলিঙ্গুয়াল, দুইটা ভাষা যারা কথা বলতে পারে, তারা রিডিং কম্প্রিহেনশন মানে রিডিং আন্ডারস্ট্যান্ডিং যেই স্ট্র্যাটেজি আছে যেটা তারা একটা ল্যাঙ্গুয়েজ থেকে শিখেছিল সেটা অন্য একটা ল্যাঙ্গুয়েজে পড়ার সময় অ্যাপ্লাই করতে পারে। ওকে, দেখা যাক। এই যে দেখেন এখানে একটা কথা বলছে, সিমিলারলি at more advanced stages there is transfer across languages in other skills such as knowing how to distinguish the main idea from the supporting ডিটেলস। দেখেন মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার কনসেপ্টটা তো আমরা জানি, তাই না? আমরা যখন লিস্ট অফ ফিটিং সলভ করি তখন আমাদের দরকার পড়ে। তো বলতেছে যে হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে পার্থক্য ওরা করতে পারে অফ আ রিটেন পেজ অর স্টোরি অ্যান্ড ডিস্টিংগুইশিং ফ্যাক্ট ফ্রম ওপিনিয়ন। সো ওপিনিয়ন এবং ফ্যাক্টের মধ্যেও কি ওরা পার্থক্যটা করতে পারে। এবং এটা কি সিমিলারের কথা বলতেছিল, যে সিমিলার হচ্ছে অ্যাডভান্স স্টেজও ট্রান্সফার করে, এইসব অন্যান্য স্কিলও ট্রান্সফার করে। যেরকম হচ্ছে আপনার সময় বলার স্কিলটা হচ্ছে ট্রান্সফার করতেছে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে, সিমিলার আপনার হচ্ছে রিডিং আন্ডারস্ট্যান্ডিং স্কিলটাও এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফারেবল। এটি এখানে মিন করতেছে, যেটা আপনার আবার প্রশ্নটাকে রেফার করে যে বাইলিঙ্গুয়াল চিলড্রেন ক্যান অ্যাপ্লাই রিডিং কম্প্রিহেনশন স্ট্র্যাটেজিস অ্যাকর্ড ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান রিডিং ইন দ্য আদার। সো ইয়েস, দ্যাট ইজ ইয়েস। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা কিন্তু চাইলে আমার ওয়েবসাইটে যাইতে পারেন, পিডিএফ কালেক্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন, স্পেলিং প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, সো পরবর্তী ক্লাস এখন আমি একটু ফাস্ট হওয়ার ট্রাই করবো, মানে একটু বেশি কনসিস্টেন্ট হওয়ার ট্রাই করবো, একটু বেশি বেশি করে ভিডিও আপলোড করার ট্রাই করবো। ঠিক আছে, সো ভালো থাকবেন, দোয়া করেন আমার জন্যে অ্যান্ড আমার আম্মুর জন্য। আসসালামু আলাইকুম।